বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা শুরুতে বেসিক বিষয়গুলো আলোচনা করব। প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করার পরে একেবারে ক্লাসের শেষে আমরা অঙ্কের সমাধান করব। আর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর 10 থেকে 14 মার্কস 100% পরীক্ষায় থাকে। এখন বেসিক বিষয়গুলো আমি বরাবরের মতো আমার প্রত্যেকটা ক্লাসের মতোই আমি হাতে কলমে বোঝাতে চাই, তারপরে আমি অঙ্কের সমাধান করব। এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজেও দেওয়া হবে, সকল শিক্ষার্থীরা দেখে নিতে পারো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। এখন প্রয়োজনীয় বিষয়কে কি জানতে হবে? আসলে এ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য প্রায় 100 এর কাছাকাছি সূত্র আছে, যেটা আয়ত্ত করা একজন শিক্ষার্থীর পক্ষে প্রায় অসম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনিতে অনেকেই চাকরি করে লেখাপড়া করে, তাদের কাছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি যেটা করেছি, আলাদাভাবে বাছাই করেছি এ অধ্যায়ের 9টা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যে ওই ফরম্যাটের মধ্য থেকে যে কোনো একটা অঙ্ক তোমার পরীক্ষায় থাকবে। তারপর এর বাহিরে আলাদা কোনো অঙ্ক যদি থাকে, ওইটাও আমার পেইড কোর্সের মধ্যে থাকবে, অঙ্কের সমাধান বোঝানো হবে, অসুবিধা নেই। তো আমি যেটা করেছি যে ওই 9টার মতোই অঙ্ক যদি পরীক্ষায় থাকে, ওই 9টা অঙ্কের সমাধানের জন্য এখানে আমি কিছু সূত্র আলাদা করে নিয়েছি। এই সূত্রগুলো নিয়ে প্রথমে আমি আলোচনা করব, তারপরে ক্লাসের শেষে অঙ্কের সমাধান বোঝাবো। আর ধারাবাহিক ক্লাসে অন্যান্য যে অঙ্কের কথা বলছি ওগুলো বোঝানো হবে। এখন ধৈর্য ধরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। যে কোনো প্রতিষ্ঠানের নেট প্রফিট বাহির করা হবে কিভাবে, আমি কথাগুলো একটু ধীরে ধীরে বলবো সহজে বোঝার জন্য। একটা প্রতিষ্ঠানে আয় করে মূলত বিক্রয়ের মাধ্যমে। এখন বিক্রয় করার জন্য প্রতিষ্ঠানকে প্রথমে ব্যয় করতে হয়। যেমন বিক্রয় করার জন্য প্রতিষ্ঠানকে প্রথমে পণ্য ক্রয় করে নিতে হয়, তারপর বিক্রয় করার আগ পর্যন্ত কর্মচারী বেতন দিতে হয়, দোকানের ভাড়া দিতে হয়। যদি আমরা কারখানা নিয়ে চিন্তা করি, কারখানায় প্রোডাক্ট একেবারে বিক্রয় করা পর্যন্ত এর আগে কাঁচামালের একটা ব্যয় আছে, কাঁচামাল ক্রয় করে আনতে হয়, তারপর মজুরি দিতে হয় কর্মচারীর বা শ্রমিকের, তারপর কারখানা উপরিব্যয়, ফ্যাক্টরি ওভারহেড, এই সকল ব্যয় আছে। আমি বিক্রয় থেকে যাবতীয় ব্যয়, মোট ব্যয় যখন একেবারে মাইনাস করে দিব, ঠিক তখনই আমি আসলে নেট প্রফিটটা পাবো। এখন ব্যয় দুই ধরনের, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। নিয়ম হচ্ছে সেলস থেকে, বিক্রয় থেকে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, এটার বাংলা অর্থ মাইনাস করে দিলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন ফিক্সড কস্ট মাইনাস করে দেওয়া হবে, পাওয়া যাবে নেট প্রফিট। এইটার উপর ভিত্তি করে আমাদের বেশ কিছু সূত্র এখন আয়ত্ত করতে হবে, যেগুলা আমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করলে আমরা সহজে অঙ্কের সমাধানগুলো পারবো। এখন আরেকটা বিষয়, এই যে এখানে দেখতে পাচ্ছ কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া হয়েছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করে। এখন কি আমি লিখতে পারি না, এখানে একটা সূত্র কি এরকম হয় না যে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তারপর এখানে দেখুন নেট প্রফিট পাওয়া হয়েছে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্টটা মাইনাস করে, তা আমি তো এটাও লিখতে পারি নেট প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। সংক্ষেপে দিয়ে দিলাম যে নেট প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। এখন এই নেট প্রফিটের আরও একটা সূত্র আমরা ওইভাবে লিখতে পারি। কি সেটা? উপরে দেখো তুমি সিএম সমান লিখেছো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তো এখানে তো সিএম লেখা হয়েছে, তো সিএম এর জায়গায় আমি কি এটা লিখতে পারি না?
সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, এখান থেকে একটা সূত্র বাইর করা যায়। সম্ভব এটা? আচ্ছা, এখানে দেখো ফিক্সড কস্ট মধ্যখানে আসছে। যদি আমি ফিক্সড কস্টের একটা সূত্র এখানে তৈরি করতে চাই, কি করতে পারি, যে মাইনাসের ফিক্সড কস্ট যেটা আছে ওইটা না হয়ে এদিকে আমি প্লাসের করে নিয়ে আসলাম, ইকুয়াল টু সিএমটা জায়গা মতো রেখে দিলাম, প্রফিট যেটা আছে নেট প্রফিট প্লাসের আছে না, আমি এখানে মাইনাসের করে নিয়ে আসলাম। আমাদের অঙ্কের মধ্যে এই ধরনের কিছু সূত্র ব্যবহৃত হবে। এখন এর বাহিরে 10 মার্কসের অঙ্কের জন্য এবং পার্ট বি এর 4 মার্কসের অঙ্কের জন্য যে সূত্রগুলা না জানলেই নয়, আমি এখানে আলাদা করে নিয়েছি, একটু আলোচনা করব, তারপরে আমি অঙ্কের সমাধানগুলো বোঝাবো। লক্ষ্য করো, শুরুতে আছে এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, যেখানে সেলস ইন্টু বিইপি রেশো, ব্রেক ইভেন পয়েন্ট রেশো। অনেক সময় অঙ্কের মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট রেশো নাও দেওয়া থাকতে পারে, তখন এইটা বাইর করার জন্য আমাদের ব্রেক ব্রেক ইভেন পয়েন্ট রেশো, ওই যে একটা সূত্র আছে 1 মাইনাস এমএস রেশো, এমএস দ্বারা বোঝায় মার্জিন অফ সেফটি। এমএস রেশো অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে, যদি 1 থেকে আমরা এমএস রেশোটা মাইনাস করি, তখন ব্রেক ইভেন পয়েন্ট রেশোটা আমরা পেয়ে যাই। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটার একটা সূত্র এটা, আবার এটার আলাদা আরেকটা সূত্র যেটা ফিক্সড কস্ট থেকে কন্ট্রিবিউশন মার্জিন রেশো সিএম রেশো মাইনাস এটা দ্বারা ভাগ করতে হয়। তখন এই দুইটা সূত্র, মানে যেটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে ওই তথ্যটা নিয়ে ওই দুইটার যে কোনো একটা দিয়ে আসলে অঙ্কের সমাধানটা করতে হবে। আমি এখন বলবো না যে সূত্রগুলো এখনই তুমি আয়ত্ত করে নাও, মুখস্থ করে নাও, এখন বলবো না। আমি বলবো যে আগে ধারাবাহিক ক্লাস দেখো, কিভাবে প্রয়োগ করি সেটা দেখো। আর সময়টা খুব বেশি লাগবে না, তোমাদের সময়টা খুবই মূল্যবান, অবশ্যই এটা আমার ধারণায় আছে। এখন দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্রটা, ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। ইউনিট কন্ট্রিবিউশন এটা আসলে কি, যেমন সেলসের একটা সেলিং প্রাইস পার ইউনিট থাকবে, ভেরিয়েবল কস্ট একটা পার ইউনিট থাকবে। মনে করলাম সেলসের প্রতি ইউনিটে সেলসের মূল্য, বিক্রয়ের মূল্য হলো 30 টাকা, আর প্রতি ইউনিটে পরিবর্তনশীল ব্যয় হলো 20 টাকা, তো বাকি 10 টাকা যেটা 10 ইউনিট, এই ইউনিটের ব্যবধানে যে টাকাটা হবে এটাই হবে এখানে ইউনিট কন্ট্রিবিউশন। বাকিটা আমরা অঙ্কের মধ্যে বুঝবো। এমএস টাকা, সেলস ইন্টু এমএস রেশো, এমএস টাকার আলাদা আরেকটা সূত্র থাকতে পারে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ক্লাসগুলো দেখার পর এগুলো খাতায় তুলে নিও। আর যারা পেইড কোর্সে যুক্ত আসো, এটা প্রতি অধ্যায়ের ক্লাসের সাথে পিডিএফ আকারে দেওয়া থাকবে, ওইখান থেকে খাতায় তুলে নিও অথবা প্রিন্ট করে নিও। মার্জিন অফ সেফটি রেশো, মার্জিন অফ সেফটি ভাগ সেলস ইন্টু 100। তারপর প্রফিটের সূত্র সেলস ইন্টু প্রফিট রেশো একটা হতে পারে, আর কোন প্রফিট রেশো যদি অঙ্কের মধ্যে দেওয়া না থাকে তো প্রফিট রেশো সূত্র হবে এমএস রেশো ইন্টু পিবি রেশো। তারপর প্রফিটের আরেকটা সূত্র মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো, রিকোয়ার্ড সেলস ইন টাকা। রিকোয়ার্ড সেলস ইন টাকা মানে বলা হবে যে এই পরিমাণ প্রফিট করার জন্য কি পরিমাণ বিক্রয় করতে হবে, এটাকে বলো রিকোয়ার্ড সেলস ইন টাকা, যেখানে সূত্র ফিক্সড কস্ট মাইনাস রিকোয়ার্ড প্রফিট বা এই পিবি রেশো। এখন ফিক্সড কস্টের একটা সূত্র কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, অর্থাৎ সিএম থেকে কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট মাইনাস করতে হবে। তো এখানে এই যে কন্ট্রিবিউশন মাইনাস থেকে প্রফিট মাইনাস করতে হবে, এটা আমি এর আগেও এখান থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ওই সূত্রগুলো এখানে ব্যবহার করতে হবে। তারপরে ফিক্সড কস্টের আরেকটা সূত্র আমাদের এই রিকোয়ার্ড সেলস ইন টাকা বাইর করার সময় ওইটা বাইর করার প্রয়োজন পড়তে পারে। আমি আসলে ওই অঙ্কগুলো থেকে ধারাবাহিক সূত্রগুলো লিখে নিয়েছি, নোট করে নিয়েছি, যাতে তোমাদের ওইভাবে বোঝাতে পারে আর একটু সহজ হয়ে আসে।
তারপর প্রফিট অথবা লস বাহির করার জন্য এই যে সূত্রটা, এইটার মাধ্যমে প্রফিট অথবা লস বাহির হবে, অধিকাংশ সময় এটা ব্যবহৃত হবে এই সূত্রটা। পিবি রেশো, প্রফিট, আর এখানে একটা কথা, প্রফিট ভলিউম রেশো যেটা পিবি রেশো অথবা কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম রেশো একই কথা। এই জন্য আমি সমান দিয়ে এটা দেখিয়ে দিয়েছি, কারণ ওই সূত্রগুলো যখন ব্যবহার হবে তখন এটা জানার প্রয়োজন পড়বে। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র সেলস ইন্টু সিএম রেশো, ভেরিয়েবল কোস্ট ইন টাকা, সেলসকে ভেরিয়েবল কোস্ট রেশো দ্বারা গুণ করলে ভেরিয়েবল কোস্ট টাকার পরিমাণটা পাওয়া যায়। মনে করো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 10 লক্ষ, এখন বলা হলো যে ভেরিয়েবল কোস্ট রেশো 30%, তখন তো সেলসকে ভেরিয়েবল কোস্ট রেশো দ্বারা যদি আমরা গুণ করি টাকাটা চলেই আসবে। পিবি রেশো সূত্র হলো, এটা পার্ট বি এর জন্য চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস ইন্টু 100, এটা পার্ট বি এর একটা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে জাতীয় সূত্রগুলো। ওকে, এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তখন আলাদাভাবে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না, এই সূত্রগুলো দিয়েই আমরা অঙ্কের সমাধান করতে পারবো। ওকে, এখন এখানে যা বোঝানো হলো ওইটা পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে, দেখে নিও। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এবং এতক্ষণ আমি তোমাদেরকে যে সূত্রগুলা হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম, দেখিয়ে দিলাম, সূত্রগুলো আমি একপাশে রাখছি। ভালোভাবে এই ক্লাসটা বোঝার জন্য এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখে নিতে হবে। আর ইউটিউব ফেসবুক থেকে যারা ক্লাস দেখতেছেন একেবারে ফুল কোয়ালিটিতে আমার এই ক্লাসটা দেখতে হবে। লক্ষ্য করো, the following data is extracted from the books of company XYZ কোম্পানি, যেখানে অ্যানুয়াল সেলস বার্ষিক বিক্রয়ের পরিমাণ 2,20,000 টাকা, এমএস রেশো 35%, পিবি রেশো 45%। এই ফরম্যাটের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমি এরকম টোটাল 9টা অঙ্কের সমাধান আপাতত বাছাই করে নিয়েছি। আরও গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে আরও পেড কোর্সে অ্যাড করা হবে, ওইগুলোরও সমাধান হবে। ইউ আর টু অ্যাসার্টেন, আমাদের এখানে করণীয় ব্রেক ইভেন সেলস ইন টাকা, এমএস ইন টাকা, অ্যানুয়াল প্রফিট, সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট এস টাকা 40,000, প্রফিট অন সেল অফ টাকা 1,20,000। এই সকল রিকোয়ারমেন্টগুলো আমাদের এখানে বাইর করে নিতে হবে। এখন লক্ষণীয় বিষয় হলো, যদি আমি আগে থেকে সূত্রগুলো আয়ত্ত করে নেই, ব্রেক ইভেন সেলস ইন টাকা, এই যে ব্রেক ইভেন পয়েন্ট অথবা ব্রেক ইভেন সেলস সূত্র হলো সেলস ইন্টু বিইপি রেশো। অঙ্কটার মধ্যে সেলসের পরিমাণও আছে, তারপর ব্রেক ইভেন পয়েন্ট রেশো এটা দেওয়া নেই। করণীয় কি, যে ব্রেক ইভেন পয়েন্ট রেশো বাইর করা যায় 1 মাইনাস এমএস রেশো দ্বারা, যেহেতু এমএস রেশো আছে 1 থেকে মাইনাস করে দিব, তখন যা প্রয়োজন সেটা পেয়ে গেলাম। এমএস ইন টাকা, তো এমএস ইন টাকা সেলস ইন্টু এমএস রেশো দুইটাই এখানে উপস্থিত আছে, ওইটাই ব্যবহার করব। প্রফিট, অ্যানুয়াল প্রফিট, তো প্রফিটের সূত্র হলো, এখানে প্রফিটের যে সূত্র আছে সেলস ইন্টু প্রফিট রেশো, প্রফিট রেশো আবার বাইর করার সূত্র হলো এমএস রেশো ইন্টু পিবি রেশো। তো এমএস রেশো পিবি রেশো দুইটাই এখানে আছে, বাইর করা যাবে, আর সেলসের পরিমাণ তো দেওয়াই আছে, সুতরাং এটা দ্বারা বাইর করা যাবে। প্রফিটের আরেকটা সূত্র হলো মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো, বাইর করা যাবে। ওকে, সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট এস টাকা 40,000, যে প্রফিট 40,000 টাকা করার জন্য কি পরিমাণ বিক্রয় করতে হবে। আসলে এই সূত্রটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের অনেক অঙ্কের মধ্যে এটা প্রয়োগ করতে হবে। তারপর প্রফিট অন সেল অফ টাকা 1,20,000, শুধু প্রফিট না, মানে যদি বিক্রয় 1,20,000 টাকা হয় তখন প্রফিট অথবা লস কোনটা হবে ওইটা বাহির করার জন্য সবসময় এই সূত্রটাই তোমাদের এটা দ্বারাই কাজ করতে হবে। প্রফিট অথবা লস সেলস ইন্টু পিভি রেশো যেটা অঙ্কের মধ্যে আছে, আর মাইনাস ফিক্সড কস্ট। তো এখানে এমন অনেক সূত্র আছে যে একভাবে না করে আরেকভাবে করা যায়, করতে পারো, অসুবিধা নেই। 1 নম্বর ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইন টাকা, যেটা সেলস ইন্টু বিইপি রেশো, সেলস তো 2,20,000 আর বিইপি রেশো দেওয়া নেই, কি কাজ, ব্রেক ইভেন পয়েন্ট রেশো 1 মাইনাস এমএস রেশো, এই যে 1 থেকে 0.35 35%, এটাকে 100 দ্বারা ভাগ করবো, 0.35 0.65 এখানে পেয়ে যাব। এই দুইটা গুণ করলে 1,43,000 টাকা।
এমএস ইন টাকা, সূত্রটা প্রয়োগ করে দিব। মার্জিন অফ সেফটি ইন টাকা, সেলস ইন্টু এমএস রেশো। সেলস তো 2,20,000 আছে, এমএস রেশো 35% আছে, 100 দ্বারা ভাগ করে 0.35, তখন 77,000 টাকা এখানে উত্তর পেয়ে যাচ্ছে। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল প্রফিট, প্রফিটের সূত্র সেলস ইন্টু প্রফিট রেশো। সেলসের পরিমাণ 2,20,000, আমরা লক্ষ্য করে দেখব প্রফিট রেশোটা দেওয়া নেই, কিন্তু এমএস রেশো আর পিভি রেশো দেওয়া আছে। এই দুইটা গুণ করলে, এখানে মাইনাস দিচ্ছে, এটা গুণ হবে, এই দুইটা গুণ করলে 0.1575 পেয়ে যাব, তখন 34,650 আনসার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট এস টাকা 40,000, প্রফিট 40,000 টাকা করার জন্য কি পরিমাণ বিক্রয় করতে হবে, আর প্রফিট অন সেল অফ টাকা 1,20,000, যদি বিক্রয় 1,20,000 হয় কি পরিমাণ প্রফিট অথবা লস হবে। তখন এখানেও আমি সূত্রগুলো রেখে দিলাম। রিকোয়ার্ড সেলস ইন টাকা, সূত্র এটা। রিকোয়ার্ড প্রফিট, প্রফিট প্রয়োজন 40,000, পিবি রেশো, অঙ্কটার মধ্যে পিবি রেশো 45% আছে, 0.45 এটা বসালাম। ফিক্সড কস্ট দেওয়া নেই, বাইর করতে হবে। তখন আমরা জানি ফিক্সড কস্টের সূত্র এটা, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, তখন কন্ট্রিবিউশন মার্জিন পাবো সেলস ইন্টু পিবি রেশো। তো সেলস এবং পিবি রেশো দুইটাই দেওয়া আছে, আর প্রফিট একটু আগে যেটা বাইর করা হয়েছে 34,650, এই প্রফিটটা ফিক্সড কস্ট বাইর করার জন্য ওই প্রফিটটা। 99,000 মাইনাস 34,650, 64,350 এখানে বসানো হলো, যোগ করে নাও উপরে, নিচেরটা দ্বারা ভাগ করো, দ্যাটস আনসার। ওকে, ক্যালকুলেশন অফ প্রফিট অর লস, প্রফিট এবং লস যে সূত্রটা বলেছিলাম অল টাইম এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তখন এটা সেলস 1,20,000, পিভি রেশো 45%, ফিক্সড কস্ট উপরে যেটা 64,350, আর 54,000 মাইনাস 64,350, তখন এখানে প্লাসের টাকা নাকি মাইনাসের টাকা বের হবে। যদি মাইনাসের টাকাটা বের হয় তখন তো লস, কিন্তু অঙ্কটার মধ্যে বলেছিল প্রফিট, আসলে প্রফিট না, প্রফিট অথবা লস, এখানে লস বাইর হয়ে যাবে। গেল একটা অঙ্ক। আরেকটা অঙ্ক পার্ট বি এর জন্য, অপারেশন অফ জেট কোম্পানি ফর দ্য লাস্ট ইয়ার ডিসক্লোজড অন এমএস রেশো, মার্জিন অফ সেফটি রেশো 20%, কন্ট্রিবিউশন মার্জিন রেশো 50%, ফিক্সড কস্ট 40,000, ব্রেক ইভেন সেলস। দি অ্যামাউন্ট অফ প্রফিট, দি কন্ট্রিবিউশন মার্জিন। যদি এই সূত্রসমূহ তোমার প্রথম থেকেই আয়ত্ত থাকে, তখন এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় আসলে তোমার মাথায় চলে আসবে যে এখন তো এই সূত্রটা ব্যবহার হয়ে যাবে। অঙ্কটার মধ্যে ব্রেক ইভেন সেলস ইন টাকা, যেটা সেলস এবং বিইপি রেশো এখানে দেওয়া নেই, তখন এই সূত্রটাই ব্যবহার করতে হবে। ওকে, বিইপি ইন টাকা, ফিক্সড কস্ট সিএম রেশো, ফিক্সড কস্ট 40,000, সিএম রেশো 0.50, 50% যেটা 80,000 আনসার। অ্যামাউন্ট অফ প্রফিট, প্রফিটের জন্য সূত্রটা অ্যামাউন্ট অফ প্রফিট সেলস ইন্টু সিএম রেশো মাইনাস ফিক্সড কস্ট। এখন অঙ্কটার মধ্যে সেলস কি দেওয়া আছে আলাদাভাবে, সেলস দেওয়া নেই, তখন সেলসের আরও একটা সূত্র আমাদের এখানে জেনে নিতে হবে। সেলস ইকুয়াল টু ব্রেক ইভেন সেলস ইন টাকা, যেটা 80,000 এখানে পাওয়া হয়েছে, বা ব্রেক ইভেন পয়েন্ট রেশো। আর ব্রেক ইভেন পয়েন্ট রেশো সূত্রটা 1 মাইনাস এমএস রেশো। যদি সরাসরি পার্সেন্টেজে করতে চাই 100 থেকে 20% মাইনাস করব, অর্থাৎ 100% মাইনাস এমএস রেশো। অন্যথায় 1 মাইনাস এমএস রেশো যদি করি, তখন এই 20% এটা দশমিকে নিতে হবে, 80%। 80,000কে 0.80 দ্বারা ভাগ করলে সেলসের পরিমাণ এখানে 1,00,000 টাকা আসবে। আলাদাভাবে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ আমার ক্লাসের মধ্যে তুমি যে সূত্র পাবে এইটাই সাথে সাথে খাতা কলমে তুলে আয়ত্ত করে নেবে। 1,00,000 সেলস, সিএম রেশো 50%, ফিক্সড কস্ট 40,000, এখানে 50,000 মাইনাস 40,000, 10,000 প্রফিট। কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিনের যে সূত্রগুলো আছে সেলস ইন্টু সিএম রেশো, কন্ট্রিবিউশন মার্জিন সেলস ইন্টু সিএম রেশো। এই যে 1,00,000 সেলস, সিএম রেশো 50%, 50,000 টাকা আনসার। এখন কাজ হলো, এই ক্লাসটা তো দেখে নিয়ে আসো, যে সূত্রগুলো শুধুমাত্র এই ক্লাসের মধ্যে আমরা পেয়েছি খাতা কলমে তুলে নেই।
আর এই অঙ্কগুলোরও সমাধান করে ফেলি। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান শিখে নেই, আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এই ক্লাস